আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে একটা বস্তু এনারা একটা ভিডিও দেখাইতেছি, ভিডিওটা দেখুন, পরে কি কোন লাগে এনারা কইবেন, আমিও কইতেছি কিছু, আগে ভিডিওটা দেখুন। মানে এতটা কষ্ট হচ্ছে একটা মানুষ কি বলি শুনেন, ভাইরাল হওয়ার ধান্দা ভাইরালের ভাই কিছু দিলে ভাই প্লিজ তারপর ঠিক হয়ে যাবেন। আপনি বুঝার চেষ্টা, এখানে ভাইরালের কিছু নেই কি? ভাই, এখানে ভাইরালের কিছু কি? নেই। ইসলামিক অঙ্গন আমি স্টার ছিলাম, এখানে ভাইরালের কি আছে আবার? তাহলে আপনি স্টার থেকে এখন ভাইরালের আবার কি আছে? এখন আপনি এই মিশকতা আমার আমি পাশে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন তাকে সবাই চেনেন। দেখেন তো একটু খেয়াল করে, উনি নাকি একজন আলেম ছিল, বক্তা ছিল। দেখেন আমি একটু ওনাকে দেখাই, তাহলে হয়তো আপনারা চিনবেন। এই লোকটিকে আমরা কোথায় এসে পেয়েছি জানেন? গাজীপুরে, গাজীপুরের নির্জন একটি জায়গায় তিনি লুকায়িত আছে। আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে, ইনো একটু কথা লুকায়িত কার লেগে আছে? আজকাল শুধু ইউটিউবার আর তোমরা লাইন সাংবাদিক বা ইউটিউবার যাই করো, তোমরা ভেসে বেটা লুকায়িত আছে, তোমরাই বেটারে ভাইরাল করছো কে? আর তোমরা নিজের অত্যান ইয়া নাই, তোমরা নিজে ভিডিও করিয়া আরেক বেটার দ্বারা তোমরা ভিউজ পাইবার চাও কি লিগা? নিজের কন্টেন্ট তৈরি করো, নিজের কন্টেন্ট তৈরি করো। কিরম বেড়া হইছো? ইউটিউবার সাহায্য, সাংবাদিক সাহায্য, আরেক বেটার পাশে গে তোর ফারুল লাগি লিগা। প্রিয় দর্শক শুনেন, আমি বেশি কথা কইতাম না, আন্যারাই কইবেন। আপনাকে তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, আপনাকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আপনি একজন আলেম ছিলেন, আপনারা স্ক্রিনে একটু ধরেন, এটা স্ক্রিনে দেখা যাচ্ছে আপনি এর আগে কত সুন্দর বেশভূষা ছিল, মোট কথা একটা ধার্মিক লোক যেরকম হয় আপনি এরকম ছিলেন। তো আপনার এই যে পরিবর্তন কেন? আসলে ভাই কষ্ট এবং দুঃখে এরকম হয়ে গেছে, তো মানসিক টেনশনে বা মানসিক চাপে মানুষ পরিবর্তন হয়ে যায়, যেহেতু পরিবর্তনটা অনেকটাই হ্যাঁ, মানে আপনার কি চাপ, আপনার মানসিক কি চাপ? আসো এটা এখন বলা যাবে না ভাই, কিন্তু আপনি কি জন্য আসছেন ওইটা বলেন তাড়াতাড়ি ভাই। আমি জানতে চাচ্ছিলাম আপনাকে নিয়ে যে এই যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, আপনার চুল কালার নিয়ে আপনাকে মারধর করলো এক সাংবাদিক দেখলাম, তারপর বিভিন্ন রকম আপনার নানা ধরনের কথা বলা হচ্ছে। এজ এ আপনি মুসলমান, আমিও মুসলমান, মুসলমান হিসাবে এই যে যে ঘটনাগুলো আপনার সাথে ঘটে যাচ্ছে এটা কেন হচ্ছে, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন। আসলে এই ব্যাপারে বলবো কি, দেখা গেছে মানসিক চাপে টেনশনে হয়তো আগে বড় আলোচক ছিলাম, ইসলামিক আলোচক, সেই জায়গাটা ছেড়ে দিয়েছি। কেন আজকে, ছেড়েছেন? মনে কষ্ট এবং কি দুঃখের কষ্ট কারণে। আপনার? এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার কারণে হয়তো আপনার দেশবাসী বিষয়টা মানতেছে না। দর্শক, ওনার কষ্ট বর্তমানে কিন্তু ভাইরাল ব্যাপারটা কিন্তু আমাদের সবার মাথায় আছে। উনি একজন বক্তা, আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ওনার এখন ভাত নাই, মানে ওনাকে কেউ এখন ডাকে না। আপনাকে কেউ বাত নাই, হ্যাঁ ইউটিউবার রইয়া হ্যাঁ কো বাত নাই, ইসলামিক জগত বাত নাই, তোর বাত আছে নাকি? তুই দুজি এরার পাশে না ঘুরোস, তোরই তো বাত নাই। তুই আরেক বেটার কোস বাত নাই। বেটা ইসলামিক দান্দাত থাকলে বেটার বাত আছে, বাত কত সম্মান আছে, এনি তোর সম্মান আছে? সরি সাংবাদিক বা ইউটিউবার যেটাই আছে, মোটামুটি তুই কইরা কইছি এটা, সরি এটার লেগে, মোটামুটি তোমারও এটার লেগে বাত নাই। বেটার বহুত বাত আছে। প্রিয় দর্শক দেন, হ্যাঁ কোন কথাটা কইছে না? এখন ডাকে না, বক্তৃতার জন্য ডাকে না। আপনি বর্তমানে এই চুল কালার করে আপনি ভাইরাল হয়ে আপনি পরবর্তীতে আবার আলেম হবেন, এরকম একটা চিন্তা ভাবনা আপনার আছে? এরকম কোনো ওখানে- কিছু নেই। আপনি কি নেশাগ্রস্ত? আমি নেশাগ্রস্ত না। আপনার চোখ মুখ দেখে তো আমি আপনাকে বলেন। জাস্ট বলি, আপনি যে বিষয়টা বুঝাইতেছেন যে আমি ভাত পাই না বা দাওয়াত পাই না বিদায়, হ্যাঁ। উল্টা পাল্টা কইরা আপনি ভাইরাল হতে ভাইরাল যাচ্ছেন। আসলে দেখেন, রেকর্ড দিছেন? আপনি আমার ইউটিউব ফেসবুকে কিছু ওয়াজ আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা। বিশেষ করে আমার পেজ ওমর ফারুক আল আজমি, ওই হ্যাঁ। পেজ আপনি দেখতে পাবেন, হ্যাঁ। লক্ষ লক্ষ জনতা আসতো আমার তো লক্ষ লক্ষ জনতা থাকতে আপনি চুল কালার করে কেন আপনি ইউটিউবারদের কাছে আসেন? না, আমি তো এই আসলে যে ইউটিউবারদের প্রিয় কাছে দর্শক, আসি, এই ইউটিউবার- একটা কথা বলেন, হ্যাঁ যেন কইলো ইউটিউবারের কাছে কেন আসেন? ইউটিউবারের কাছে আয় না, হ্যাঁ তোমরা হ্যাঁ যাও হের কাছে, তোমরার জ্বালা বেড়া ঘর বাড়ি সাইরা জঙ্গলতা হ্যাঁ। কারণ কি? তোমরার লাইন বেড়া, তোমরা নিজে কন্টেন্ট তৈরি করতে পারো না, আরেক বেড়ার পিছনে গিয়ে ধরো কি লিগা? তুমি ইউটিউবার হইছো, সাংবাদিক হইছো, আরেক বেড়ার পিছনে ধরো। হে বেড়া ইউটিউবার কাছে আইছে না, তোমরা হ্যাঁ গেছো ইউটিউব হে বেড়ার কাছে, তার মানে দুটো ভিউজ পাইবার লেগে, এটা ভাইরাল করবার লেগে তোমরা হয়ে গেছো, হে বেড়া আইছে না। প্রিয় দর্শক পরে শুনেন, আমার পিছনে ঘুরতে সাংবাদিকরা আমার দৌড়াইতেছে। আপনার পেছনে ঘুরে? হ্যাঁ, আমি জ্বালায় আপনি থাকতে চুল কালার পারতেছি কেন না। করছেন? চুল আসলে এটা আপনার কি বলে, মনে চাইছে এই জন্য ঠিক করছি। আছে মনে চাইছে মনে বেড়া চাইলেই কি করছে। একটা আলেম যা মনে চায় তাই করতে পারে? আসলে দেখেন, আমি তো আসলে কি বলে, আমি তো আসলে ওই লাইনটা থেকে বের হয়ে আসছি, কথা বুঝতে আপনি পেরেছেন? কি আর জীবন ওই লাইনে যাবেন না? ওই লাইনে যাবো কি যাবো না, ওই পরবর্তী দোষী, দর্শক, তারে আল্লাহ আমি sure হেদায়েত এগুলো দান হচ্ছে করে, ধান্দাবাজি। হেদায়েত দেয়, আবার যাই না, বসে please, দিয়েছি। আপনি আপনি ফাপর কম মারেন, আমার সাথে ফাপর কম আমি মারেন, আপনাকে- আমি- আপনি ফাপর এই কম যে মারেন। এনাদের কথা আপনাকে কইতেছে, বলি, লাইন ঠিক করে কথা ফাফর বলেন। কম মারেন না, ফাফর কম মারেন। তুমি হইছো ইউটিউবার, তুমি হইছো সাংবাদিক, তুমি অল্প ল্যাব আছে, ভদ্র হিসেবে আলাপ করো।
তুমি যেন সাংবাদিক হয়েছো ইউটিউবার হয়েছো এটা লাগে একজন এইভাবে কথা কইতার না তো, এইভাবে কথা কই না তো, ভদ্রভাবে বেটারে বুঝাও, বেটারে প্রশ্ন করো। আপনার সব ধান্দাবাজি এগুলা। আপনি লাইন ঠিক করে কথা বলেন। আমি বেলেনি কি বেলা নেই বলছো তুমি, ধান্দাবাজি মারবেন? কি আছে? আপনি আমাকে মারবেন? আপনাকে মারবো এই না, যে, আমি এর কথাটা আপনাকে কি? মারার হুমকি বেটা হে হুজুরে বা টিকটকার যাই কোন না কেন, হ্যাঁ যেন কইলো কইতাছে আর নাকি মারবেন নাকি, হ্যাঁ বেটা কি মারবার কোনো আলোচনা করছে? তার মানে তার মনে বিদ্যা হ্যাঁ বেটারে মারতো, এটাই তো তার মনে দান্দা। হ্যাঁ কি কোনো মারার চিন্তা ভাবনা করছে না, কথা কইছে? দেই নাই। হ্যাঁ, কি? আমি আপনাকে মারার কে? কিন্তু আমি আপনাকে বুঝাইতাছি যে বিষয়টা, আপনিও তো একজন মুসলিম, হ্যাঁ। আপনি একজন মুসলিম না, মুসলিম। আপনি তো পরনে তো পাঞ্জাবি নাই, না, ঠিক আছে? না। এখন আমি আপনার মতো প্যান্ট শার্ট পরতে পারি। আমি পরনে পাঞ্জাবি নাই, লেট মি ফিনিশ। হ্যাঁ। আমি যদি ইংলিশ দাড়ি রাখি, বুঝে নয় না। আমি রাখার মতো রাখবো, রাখার পর কেন কাটবো? আরে ভাই, আপনি কি কাফের হয়ে গেছেন? না না, আমি কাফের হব আপনি এই যে ছিঁড়া প্যান্ট পরেন, ডিজে প্যান্ট পরেন, ভাই, আপনি শুনুন, এরকম please, কেন করতেছেন? please, আপনি সমস্ত মুসলিম সমাজকে আপনি অপমান করতেছেন। আমি আর আপনাকে তোমার যেন সেরেনের গুড় আল্লাহান প্লেন, এইটা মুসলমানের অপমান হইছে না? তুমি মুসলমান না? তুমিও তো একটা মুসলমান, তোমারটা কি সেরেনের পাওয়ার গুড় আল্লাহান প্লেন হয়ে রয়েছে ক্যা? তুমি মুসলমান না? হে বেটা মুসলমান, হে বেটা রেহান লাগবো, তোমার রং লাগতো না? প্রিয় দর্শক পরে শোনেন, বিষয় বুঝাই ভাই। বলেন। মানসিক ডিপ্রেশনের কারণে আমার প্রবলেম থাকা, আমার বলেন আপনার প্রবলেম কি? আমার- না, না। আপনি মুসলিম, শোনেন আমি- আপনার এই আমি- ভিডিও ভাই, শুনেন। সমস্ত প্রবাসী ভাইরা দেখবে। হ্যাঁ। উনি যদি আর্থিক কোনো সমস্যায় থাকে আমরা দেখব, উনি যদি কোনো ধরনের ডিপ্রেশনে থাকে ইনশাআল্লাহ আমরা আপনার পাশে থাকবো। অ্যাজ আলেম ওই যদি আছে, আপনি হয়ে তোমরা থাকেন, ল্যান্ডার কিন্তু আপনি নেই, এরকম বাকি জালেম সামনে হলেন বলা। কেন? ভাই, আমি আপনাকে বিপদ বলি, বললে কি ওইটা? ভাইরাল হওয়ার ধান্দা? ভাইরালের ভাই কিছু ভোগার নাই। ভিতরে কয়টা দিলে ভাই, please, তারপর ঠিক এই হয়ে যে যাবে। তো নিল যে একটা কথা বললো, হুগার ভিতরে দিলে তার মানে কি এটা? প্রিয় দর্শক আন্যা রাখুন, হ্যাঁ সাংবাদিক হইছে বা ইউটিউবার হইছে, হুগার Receive ভিতরে কয়টা 15 দিলে rupees তার on মানে Google হ্যাঁ কি? Pay for business. হ্যাঁ কি বস হয়েছে নাকি? আমি অপরাধ করছি, আন্য সাংবাদিক আন্য আইন আমার প্রশ্ন করুন, পিটনার হুমকি, মারের হুমকি দিবার আছে? এই সাংবাদিকরা দুজি বা ইউটিউবার হোক বা সাংবাদিক হোক যাই হোক, আমি পাইলে কিন্তু আমার সামনে হইলে কিন্তু বেজাল ছিল। প্রিয় দর্শক আন্যারা বিচার করেন, আন্যারা বিচার করেন। এখানে কি? ভাইরালের কিছু নাই কি? ভাই, এখানে ভাইরালের কিছু কি? নাই। ইসলামিক অঙ্গনে আমি স্টার ছিলাম, এখানে ভাইরালের কি আছে? তাহলে আপনি স্টার থেকে এখন ভাইরালের আবার কি আছে? এখন আপনি এই মিডিয়া জগতে কেন ঢুকতে চাইলেন? মিডিয়া জগৎ, ভাত পান না? ইসলামী জগতে ভাত নাই? ইসলামী জগতে বাদ পাবো না কেন? এটা কোন কথা বললেন? তাহলে? আলেম কি না খায় রইছে নাকি? তাহলে আপনি কেন এই লাইনে আসলেন? আমার মন চাইছে, আমি এটা আমার ব্যক্তিগত একটা বিষয়। আপনার মন চাইছে, আপনি কেন মিডিয়ার সামনে আসতেছেন সেটা বলেন। মিডি- আপনি আলেম মিডিয়ার থেকে- সামনে হ্যাঁ আইছে না, মিডিয়া তোমরা হ্যাঁ গেছো হ্যাঁ পাশনে, হ্যাঁ পিছনে না গেলে তোমরা বাদ পাইতা না, তাই তোমরা গেছো তার মানে। ছোট করতেছেন। আলেমদের কি ভাই এখানে দোষ করছে? আমি অপরাধ, আমি এখানে তো 10 জন আলেম তো দোষ করে নাই। আলেম দোষ করে নাই। না, না, না। আনতে পারেন কিন্তু হ্যাঁ, দোষ করছে। Please, আপনি- লেট মি ফিনিশ। আমি হ্যাঁ, একটু বলেন। বলি, যদি আপনি একজন মুসলমান হয়ে হ্যাঁ। আপনি দাড়ি রেখে আপনি আলেমের মতো বেশভূষা ধরে যদি আপনি অকারেন্স করেন, আপনাকে কি মুসলমান মানুষ বলবে না? মানুষ আমি- ধরবে না? আমি আপনাকে বলি, শুনেন, আপনি দাড়ি কালার করলেন না কেন? আমি আপনাকে বলি। আপনি দাড়ি কালার করলেন না ভাই, কেন? please, বেটা আপনি মনে হচ্ছে না একটা তাই কথা কালার বলেন। করছে না? আমার মন চাইছে এজন্য আমি চুলে কালার করছি, আমার মন চাইছে আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিয়েছি, হ্যাঁ। আমার জন্য 10টা আলেমকে আপনি গালি দিবেন আমার না। অনেক এক মন নাম্বার। চাইবো আপনার এই যে ভাই দিব। প্রিয় দর্শক এই আমার- কথা কইছে, হ্যাঁ কইছে আমার মন চাইবো আমি তোমার মারবো, তোমার বাপের ক্ষমতা আছে মারবার লাগিয়া? আও তো, আমার মন চাইবো আমি মারবা, এই কথাটা কি লিয়ে বললো? হ্যাঁ সাংবাদিক না না ইউটিউবার যাই আছে, হ্যাঁ মারবার অধিকার আছে? আমার মন চাইবো আমি মারবা। প্রিয় দর্শক আইনারা বিচার করুন। এখন মন চাইলে আপনার please। মাইর দিব আমি? হ্যাঁ দুষ করছে, হ্যাঁ বুঝাও, ঠান্ডা চট মাথায় পেটা ফাঁসি। হ্যাঁ দুষ করছে, হ্যাঁ বুঝাও, ভালো করে বুঝাও। হ্যাঁ হ্যাঁ এর মাঝে আল্লাহ হেদায়েত দিতে পারে। হ্যাঁ মৌলানা জগতে এই জগতে আইছে, এটা একটা ভুল, এটা আমিও মানি, কিন্তু আমি যেন একটা সাংবাদিক বা ইউটিউবার হয়ে হ্যাঁ এরকম মারবার হুমকি দেন, গোয়ার ভিতরে মারবার দেন, এটা কোনো নিয়ম না তো। ঠান্ডা মাথায় কথা আবার বলার মানে চেষ্টা করেন। ফাইজলামি কেন শুরু করছো? বললাম তো। দর্শক আমি আপনাদেরকে বলছি, এগুলো হচ্ছে সব ভাইরাল হওয়ার ধান্দা। তাহিরিকে আপনারা চিনেন, এক কাপ চা খেলেই ভাইরাল হয়ে যায়। এরা হচ্ছে কোথায় দাওয়াত পায় না, যেই জন্য এখন এখানে চলে আসছে। শুনেন, আপনি যে কথা হ্যাঁ। বলেন দাওয়াত পাই না, আপনি হ্যাঁ। আমার ওয়াজ গাইডটা দেখেন হ্যাঁ। যে লক্ষ লক্ষ লোক আসে নাকি নাই। আপনি কোন দুঃখে লাইন আসছেন সে দুঃখ বলেন আমার আপনি। মন চাইছে ভাই, আমি হ্যাঁ। মানসিক ভাবে সমস্যা আছে এই কারণে আসছি ভাই। আপনি জঙ্গলে, তো এখন আপনি জঙ্গলে পড়াই থাকেন কেন? এই জন্য একটা কথা হয়েছে, আপনি জঙ্গলে কেন? জঙ্গল তো তোমার লাইন ইউটিউবারদের কারণে বেড়া জঙ্গল, তেও তো বেড়া ছাড়ো না, বেড়ার পিছনে পিছনে গিয়ে দৌড় ফারো দুটা এক লঙ্কা বাতের লাগিয়া। তার মানে একটা ভিডিও যদি হারে দেবা নাও, দুটা ভিউজ আইব, তারপরে তোমরা দুটা পয়সা আইব, এটা লাগে তো বেড়ার পিছনে করো তোমরা। আমি জঙ্গলে থাকি, হ্যাঁ, এটা আমার দাড়ি ফালান, আমি আপনি দাড়ি ফালাই টিকটক করেন। দাড়ি ফালাম না চুল ফালাম, এটা আমার ব্যক্তিগত কে দাড়ি ফেলাইছো? তুমি ইউটিউবারে কইলে দাড়ি ফেলাই দিল লাগবো নাকি? হ্যাঁ
as a মুসলিম হিসেবে আমি মুসলিম হিসেবে আপনার এটা প্রতিবাদ করতে না, পারি না, না? আপনি- আপনি যখন ভাই, আলেম ভাই, ছিলেন, please, please, আমার কথা আপনি- শুনেন, ভাই, please, আপনি যখন আলেম ছিলেন আপনি বুঝতে- তখন দেখেন, আপনি ওয়াজে দেখেন, বলেন নাই আপনি- হিন্দুদের মতো পোশাক পরা যাবে না, Please. বেহায়াপনার মতো বৈশাখে ভাত খাওয়া যাবে না, বলেন নাই? প্লিজ আপনি এটা ঠিক। হ্যাঁ ওয়াশ করছে যে বেলা উনি ওয়াশ করছে যে বেলা বেহায়াপনা করুন যাবে না, প্যান্ট শার্ট পিন্ধুন যাবে না, তেও তো তোমরা মানো না, তোমরা প্যান্ট শার্টই করো। বেড়াও শত শত ওয়াশ করে হারাও, তোমরা কথা টানতারছে না, তোমরা কি শুনছো না, তোমরা কি ও বুঝ, তুমি তো একটা বুঝমান। তে বেড়াও অত সুন্দর সুন্দর ওয়াশ করে শূন্য হারাও, তোমরা প্যান্ট শার্ট পরো, এই দাড়ি ক্লিন সেরেনের পাওয়ার নিছি না, পাওয়ার গুড়ার নিছি না, প্লেন করে দাও কি হে বেড়া কি ক হে বেলা তো কুরআনের কথা কয়ে তোমরা মানাইতেছে, ওখানে বেটার ইয়া অতটা কি লিখা লাগে তোমরা শুনলেও। আপনাকে আমি বলি, হ্যাঁ বলেন, আপনি যদি এতই আপনার ভিতরে যদি দরদ থাকে হ্যাঁ। আমার ব্যাপারে, আপনি হ্যাঁ। ঠান্ডা মাথা আমাকে বুঝাবেন। বলেন, আসেন ঠান্ডা মাথায় বলি। উত্তেজিত না, কি হবেন। বলেন। সুন্দর কথা আপনার বলছে, ঠান্ডা উত্তেজিত মাথায় আচ্ছা, sorry। বুঝায়। আমি সরি টু সে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার দুঃখটা বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আপনাকে হেল্প করবে, আমি আপনাকে বলি, বলেন। আমার দুঃখ কষ্ট হুম। কি কারণে এরকম হলাম হুম। অবশ্যই আছে, ডেফিনেটলি আছে, কথা বুঝতে পেরেছেন? আনালি জিনের আসর আছে। হ্যাঁ, আগুরিয়ালা। আমি এই অগ্রিম। এসেছি, এখন মনে করেন বিষয়টা হলো যে আমাকে নিয়ে এই সাংবাদিকরা হ্যাঁ। বা আপনারা যারা আছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের মনে করেন জ্বালায় আপনি তো নাটক করতেছেন। আমি- ওই যে যে একটা সাংবাদিক আপনাকে চুল ধরে এইভাবে টান না, না। দিল, এগুলো তো বেটা, নাটক। তুই অত টান আপনার দিবি। আগে বলা হয়েছে, ভাই আমি আপনাকে বলি শুনেন, বলেন। আমার কাছে রেকর্ড আছে, না, না, record- আপনি ভাইরাল ভাই, হতে চাইছেন। please, আমি আপনাকে বলি, আচ্ছা বলেন। ভাইরালের এখানে কিছু নাই। আপনি প্রায় সময় খালি কথাটা বলতেছেন যে ভাইরাল, হ্যাঁ, হ্যাঁ, ভাইরালের এখানে কিছু নাই, হ্যাঁ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার ডিপ্রেশন ছিল, মনে কষ্ট ছিল, এই জন্য আমি কি কষ্ট আপনার বলেন তো? এক মিনিট ভাই বলেন, প্লিজ, বলেন, হ্যাঁ, বলেন। ওয়াজ মাহফিল এবং ইসলামী অঙ্গন মাদ্রাসা মসজিদ ছেড়ে আমি একটা সাধারণ কাতারে তোমার চলে চুলের আসি। কাটিং সাধারণ কাতার, সাধারণ মানুষের এরকম চুল। আমি আপনাকে বলি প্লিজ, সাধারণ কাতারে চলে আসছি, কিন্তু বিষয়টা যে এত বড় ইফেক্ট হবে এটা আমি বুঝি নাই, হ্যাঁ। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন এটার জন্য আপনি আমার সাথে উত্তেজিত হগলে হতে লাইন পারেন। আছে, ঠিক আছে, আপনি ভুলটা কি বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, আমি- আপনার যে ভুল, এইভাবে এটা কি আপনি সুন্দর বুঝতে করে পারতেছেন? ভাবছি। আমি এখন মানুষ তো ভুল করে, করে না? হ্যাঁ? হ্যাঁ। ইহুদি থেকে মুসলমান হয় না? হ্যাঁ হয়, হয় না? হ্যাঁ। আর যার অবনতি হয় সে মুসলমান থেকে ইহুদি হয় না? অনেকে আছে হ্যাঁ, হ্যাঁ, হয়। ভিসা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, অনেকে ভালো থাকার জন্য।